মার্কিন যুক্তরাষ্ট্রে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে ৭,২০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও ৫,৭৬৩ জনকে আটক করা হয়েছে সীমান্ত অতিক্রমের সময়। এদেরকে সামরিক বিমানে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কার্যক্রম পুরোদমে চলছে বলে জানিয়েছে আইস। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই অভিযান নিউ ইয়র্ক, শিকাগো, বোস্টনের মতো স্যাংচুয়ারি সিটিও বাদ যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হলেও কার্যত সিটি ও স্টেট প্রশাসনের পক্ষ থেকে আইসকে সহায়তায় দেওয়া হচ্ছে। অবৈধভাবে বসবাসরতদের মধ্যে যারা গুরুতর অপরাধী তাদেরকে গ্রেফতারের এই অভিযান এখনও বিস্তৃত হয়েছে মেক্সিকো হয়ে বেআইনিভাবে সীমানা অতিক্রমকারীদের ধরপাকড়েও। চারিদিকেই বিরাজ করছে ভীতিকর এক পরিস্থিতি। ট্রাম্পের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তা টম হোমেন শনিবার জানিয়েছেন, সহিংসতায় লিপ্তদেরকেই গ্রেফতারের অভিযান চলছে। সমাজের শান্তি বিনষ্টকারী হিসেবে চিহ্নিতদের রেহাই দেওয়া হবে না বলে উল্লেখ করেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়ম। হত্যা, খুন, ধর্ষণ, ছিনতাই, মাদক ব্যবসায়ীরাও গ্রেপ্তার হচ্ছেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসা আগতরাও ধরা পড়ছেন ভিসার রীতি লঙ্ঘনের দায়ে। এদিকে এই অভিযানের খেসারত দিচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। রেস্টুরেন্ট, গ্রোসারি, ক্যান্ডি স্টোর, নিউজ স্ট্যান্ড, ফুডকার্ট ও খুচরা স্টোরগুলোর কর্মচারীর অধিকাংশই এতদিন ছিলেন অবৈধ অভিবাসী। এরা আত্মগোপনে যাওয়ায় এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হচ্ছে। বৈধ অভিবাসীদের নিয়োগ করলে ন্যূনতম মজুরি দিতে হয় বিধায় প্রায় সময় ব্যবসায়ীরা অবৈধদের নিয়োগ করে নামমাত্র মজুরি দেন। চলমান অভিযানে গভীর হতাশা ব্যক্ত করেছেন ফিলাডেলফিয়া সিটির স্বর্ণালংকার ব্যবসায়ী কামরুল ইসলাম। তিনি বলেন, ট্রাম্পের এই অভিযানের কারণে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্রেতার সংকটও দিন দিন বাড়ছে। মনে হচ্ছে ভূমিকম্পে আক্রান্ত ব্যস্ততম এই এলাকাগুলো। লোক চলাচলও কমেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর গ্রাহকও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। কেউই স্বস্তিতে নেই বলে মনে হচ্ছে। নিউ ইয়র্কের ব্যবসায়ীরা বলছেন, অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর কার্যক্রম চালু থাকলে ছোট ছোট ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। পণ্য বিক্রি কমে গিয়েও অনেকে পথে বসবেন, যা মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।